হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আমি একটা টিফিন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো দেখো, আজকে তোমাদের করে দেখাবো সুজির চিলা। ভীষণ হেলদি হয় টিফিনে দিলে। তো দেখো, এখানে আমি পরিমাণ মতন সুজি নিয়ে নেব। আমি এখানে 5টা মতন চিলা তৈরি করব, সেই পরিমাণ আমি সুজি নিয়ে নেব। তো দেখো, এখানে আমি সুজিটা নিয়ে নিচ্ছি একটা বাটিতে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে এবার আমি সামান্য নুন দেবো। নুন দিয়ে এর মধ্যে ঠান্ডা জল দেবে, গরম জল নয়, ঠান্ডা জল বা দুধও তোমরা দিতে পারো। আমি এখানে জল দিয়ে একটা মেখে নিচ্ছি সুজিটাকে। বেশ সুজিটাকে স্প্যাচুলার সাহায্যে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর এর মধ্যে মিক্সিং জারে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো। দেখতেই পাচ্ছ এখানে আর মাখা হয়ে গেছে। এটা আবার মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে একটা স্মুথলি একটা পেস্ট তৈরি করব। তো দেখো, মিক্সিং জার থেকে বার করে নিচ্ছি একটা বাটিতে, ঢেলে নিলাম। দিয়ে যে মিক্সি জারে যেগুলো লেগে আছে একটু সামান্য জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। আর এখানে চপারে দেখো আমি পেঁয়াজ, গাজর আর বিনস ভালো করে চপারের সাহায্যে কুচি নিয়েছি। দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেবো এবার আমি সুজির সাথে। দেখতেই পাচ্ছ ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এটা আমি এখানে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে দেবো। তার আগে অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো দেবো। আমি এখানে লঙ্কা কুচি করে দিইনি, কারণ ঝাল হলে খেতে পারবে না। একটু সাইজন্য একটু সামান্য গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পর এটাকে বেশ 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেস্টে ছেড়ে দেবে। সুজি তো একটু ফুলবে, তো এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছ রেস্ট থেকে ফিরে এসেছি, কেমন সুজিটা ফুলে গেছে। তো এখানে দেখো একটা কড়া চাটু বসিয়ে দিয়েছি। কড়া বা চাটু তোমরা যেটা দিয়ে করতে পারবে। তো চাটুতে সামান্য একটু ঘি দিয়ে আর ওই যে ব্যাটারটা আমি দিয়ে দেবো গোল রাউন্ড শেপে। দেখো আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ আমি কেমন করে দিচ্ছি। বেশ চাড়িয়ে দেবে, দেখতেই পাচ্ছ গোল মতন দিয়ে একটুখানি চাড়িয়ে দিচ্ছি সুজির ছিলাগুলোকে। বেশ এরকম করে তোমরা দিয়ে দেবে। এর মধ্যে এবার আমি দেবো সামান্য চিজ। আমি স্লাইস চিজটাকে কেটে নিয়েছি, কেটে একটু স্লাইস চিজ উপর দিয়ে দিয়েছি, তাতে দেখতে আরও ভালো লাগে। এরপর এবার দেবো অরিগ্যানো, অল্প অরিগ্যানো নিয়ে এটাকে একটু চাপা দিয়ে দেবো। 1 থেকে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছি। এবার চাপাটা খুলে দেখব। দেখতেই পাচ্ছ কী সুন্দর তৈরি হয়ে গেছে ছিলাটা আমার। আর চিজটাও কেমন মেল্ট হয়ে গেছে। চিজ থাকলে বাচ্চারা একটুখানি খেয়ে নেবে। দেখতেই পাচ্ছ কী সুন্দর হয়েছে, চিজটা মেল্ট হয়ে গেছে। চলো এবার আর একটা দুটো আমি ওটাকে তুলে রেখেছি, আরও দুটো আমি এখানে সাজিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এই দেখো দুটো হয়ে গেছে, আরও দুটো